উকবা চিন্তা করে এত সুন্দর চেহারা কেমনে গো আমি চেহারার মধ্যে তো মারবো, কেমনে মারবো? কিন্তু বন্ধুদের চাপে পইরা আমার নবীর সামনে গিয়া দাঁড়ায়া গেছে। উকবার কলিজাটায় মুসুর মারতেছে। নবীর সামনে যখন দাঁড়াইছে, আল্লাহর নবীর সুন্দর চেহারা দিয়া যখন মুস্কি হাসি দিয়া নবী কথা বলতেছিল, আর উকবার ভিতর তো খারাপ, এরা তো ভালো নিয়তে আসে নাই, নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য আসছে। আল্লাহর নবী বলেন, উকবা রে, গতকালকে লুকিয়ে কালেমা পড়ছ, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছ? উকবা কয়, না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, গতকালকে আমি চাপে পড়ে ইজ্জত বাঁচাইতে গিয়া কালেমাটা পড়ছিলাম, আজকে তোমার কালেমা ফিরত দিতে আসছি। আমি কালেমা পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম। এই কথা বলার পরে বন্ধুদেরকে খুশি করার জন্য আমার নবীর নুরানি চেহারার মধ্যে এই বেঈমানের বাচ্চা থুতু মাইরা দিছে। যেই মাত্র থুতু মারছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উকবা কি করলি রে, কি করলি, কি করলি, কি করলি? আমি নবীর চেহারার মধ্যে থুতু কেমনে মারলি? এই উকবা, গতকালকে আমি তোরে কালেমা পড়ায়া দিলাম রে, জান্নাতের টিকিট তোর হাতে আমি নবী ধরায়া দিলাম, আজকে জান্নাতের টিকিটটা আমার হাতে ফিরাইয়া দিলি। আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, বসে নাই। আমি নবীর শরীরে মশা মাছি কোনোদিন বসে নাই। এই সুন্দর চেহারার মধ্যে তুই থুতু মারলি। আল্লাহর নবী এত কষ্ট পাইছে, নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, বন্ধু বানানোর ক্ষেত্রে সাবধান। বন্ধু বড় মারাত্মক। বন্ধু কিন্তু সমাজ ধ্বংস করে। বন্ধুর কারণে মানুষ জান্নাতে যায়, বন্ধুর কারণে জাহান্নামে যায়। বন্ধু যদি খারাপ হয় রে, তাহলে আপনাকে ভালো হতে দিবে না। তাই আমি ইয়ং জেনারেশন যারা আছেন তাদেরকে বলবো, যার তার সাথে বন্ধুত্ব হয় না, যারে তারে বন্ধু বানাইবেন না। বন্ধু যদি সিগারেট খায়, আপনারা গাঞ্জা খাওয়া শিখাইবে, আপনারা ভালো কিছু শিখাবে না। সে সিগারেট খায় তো আপনারা খাওয়ানো শিখাইবে। সে যদি নেশা করে, আপনাকে নেশাগ্রস্ত বানায়া ছাড়বে। বাস্তব না বাস্তব? বন্ধু যদি খারাপ হয়, আপনারা খারাপ বানাবে। সঙ্গী গুণে লোহা জ্বলে বসে, এটা বাস্তব কথা। সৎসঙ্গে সদ্বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য যারে তারে বন্ধু বানাবেন না। বন্ধু বানানোর সময় সাবধান গো, কারণ বন্ধুর কারণে মানুষ জাহান্নামে যাবে, বন্ধুর কারণে আবার জান্নাতেও যাবে। যদি বন্ধুটা আল্লাহওয়ালা হয়, বন্ধুটা যদি মুমিন হয়, বন্ধুটা যদি আমলদারি হয়, এই বন্ধু আপনাকে নামাজের তালিম দিবে, এই বন্ধু আপনাকে দিনের রাস্তায় নিয়ে আসবে। তাই বন্ধু বানানোর সময় আল্লাহওয়ালা দেখে বন্ধু বানাবেন। বন্ধু বানাইতে গেলে নামাজি দেখে বন্ধু বানাবেন। যারে তারে বন্ধু বানানো যাবে না। আপনারা মাঝে মধ্যে ফেরাউনের জীবনী পড়বেন। আমি কয়েকবার পড়ছি, বারবার পড়ছি, মজা লাগছে। ফেরাউনের জীবনী পড়তে গিয়া দেখি, ফেরাউন আল্লাহ দাবি এত সহজে করে নাই। ফেরাউন রে খোদা দাবি করতে যিনি পিছন দিয়া লাড়া দিছে, ওনার নাম হইল ওই যে এর বন্ধু হামান। হামান্না ছিল এর ছোট বেলার বন্ধু, আর এই বন্ধু এর শয়তানের মতো লড়াইছে। এই হামান্নার লগে চল্লা চল্লা শেষ পর্যন্ত খোদা দাবি করছে। মূল ঘটনা পইরা দেখলাম পিছনে হামান্না ছিল মানে বন্ধু। তাই বন্ধু যদি খারাপ হয়, আপনার শ্মশান ঘাটে নিয়ে ছাড়বো। কথা কন্যা দি পড়ছিল, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, এই সমস্ত বড় বড় বেঈমান গুলি আইসা বলছে, উকবা রে, আজকের থেকে তোর সঙ্গে কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, সম্পর্ক নাই, সব সাইড থেকে তোরে আমরা ব্লক মারলাম।
তোরে বয়কট করলাম, আমাদের সঙ্গে চলতে পারবি না, ব্যবসা বাণিজ্য করতে পারবি না, নেতাগিরিও করতে পারবি না, একা চলবি, আমাদের সঙ্গে আজকের থেকে তোর সম্পর্ক বাদ। এই কথা শুই না বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া উকবা বলে, দোস্ত আমারে ছেড়ে যাবি না, প্রয়োজনে আমি কালেমা ফিরত দিব, কালেমা ফিরত নিয়া দিব, তবু আমি বন্ধু ছেড়ে দিতে পারবো না। নাউজুবিল্লাহ। কিন্তু আবু জাহিল্লা তো খারাপের খারাপ, কি বালানি, এ খুব খারাপ। এক হয় ঠিক আছে, আবু জাহেল কিন্তু সাধারণ খারাপ না, শয়তানের খারাজিল কি। বুঝলাম তুই কালেমা ছেড়ে দিবি, তাহলে শুন আমরা যে শর্ত দিব শর্ত মানতে হবে। ও বাবাই মানব। ও শর্ত হলো কালেমা পড়ে মোহাম্মদ রে যতটুক তুই খুশি করছস, কালেমা ফিরত দিয়া মোহাম্মদ রে এতটুক কষ্ট দিতে হবে। নাউজুবিল্লাহ। উকবায় বন্ধুত্ব টিকায় রাখার জন্য এই প্রস্তাবে রাজি হয়ে গেছে রে। আল্লাহর নবীর কাছে গিয়া তারা কালেমা ফিরত দিবে এই প্রস্তাবে রাজি হয়ে গেছে। আবু জাহেল বলে, কালেমা পড়ে যতটা খুশি করলি এর থেকে বেশি মনে কষ্ট দিতে হবে। তাই ৫-৬ জন একত্রিত হইয়া উকবারে বুঝাইল, শোন আমরা তোরে নিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সামনে গিয়া দাঁড়াবো, তুই তার সামনে দাঁড়ায়া বলবি যে গতকালকে কালেমা পড়ছিলাম লজ্জার থেকে বাঁচার জন্য, আজকে তোমার কালেমা ফিরত দিলাম। এখানেই শেষ নয়, মুহাম্মদের সামনে দাঁড়াইয়া মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুতু মারবি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন বন্ধু কত খারাপ। উকবা বন্ধুদের সম্পর্ক রাখার জন্য এই প্রস্তাবে রাজি হয়ে গেছে রে। কত বড় নাফরমান আর কত বড় খম্বক। নিজের হাতে নবী তারে কালেমা পড়ায়া দিছিল, জান্নাতের টিকেটটা তার হাতে দড়ায়া দিছিল। ভাই কথা বলেন কে? মনোযোগ জাগা, ওয়াজের মনোযোগ বনে এমনি উল্টা ভালো হয়েছে মন। এর মধ্যে আবার আপনারা কথা কনতে তো শেষ। আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি সাইরা দিতেছি, সাইরা দিলে আপনারা সুবিধা। মনোযোগ নিয়ে শুনে। বন্ধুরা যেইভাবে বুঝাইছে ওই উকবাই কিন্তু সেইভাবেই মেনে নিছে। তার মানে গতকালকে নবী নিজের হাতে তারে কালেমা পড়াইল, আজকে সে সিদ্ধান্ত নিছে নবীর সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করবে। উকবা সহ আবু জাহেল, আবু লাহাব সহ ৮-১০ জন লোক একত্রিত হইয়া উকবারে লইয়া আমার নবীর সামনে যাওয়া শুরু করল। যেই মাত্র তারা নবীর কাছাকাছি চলে যায়, আল্লাহর নবী দূর থেকে তাকায়া দেখে উকবা সহ মক্কার বড় বড় লিডাররা একত্রিত হইয়া নবীর সামনে আসতেছে। আল্লাহর নবীর দিল মাকা দরদ, নবী তো রাহমাতাল লিল আলামিন, আমার নবীর তো মায়া দয়ায় ভরা। নবী মনে করছে যে তারা হয়তো বা গতকালকে কালেমা পড়ছে লুকিয়ে, আজকে মনে হয় রে প্রকাশ্যে তারা কালেমা পড়বে, এই জন্য আমি নবীর কাছে তারা আসতেছে। নবী খুশিতে উইটা দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া সামনের দিকে আগাইতেছেন, মুস্কি হাসি দিয়া দিয়া নবীর সামনে আগাইতেছে। উকবা দূর থেকে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তার কলিজাটার মধ্যে একটা মুসর মারছে, কারণ সে তো বন্ধুদের কথায় আসছে, নিজের থেকে আসে নাই। কিন্তু বন্ধুদের কথা রাখতে গিয়া তারা এখানে আসছে। কথা কইতেছেন না? গামছা দিয়া মুখটা বাইন্দা দেন, একেবারে মুখ বাইন্দা নাকটা ছাইরা খালি বাইন্দা রাখবেন যাতে না মরে। ফালতু পরিবেশটা ধ্বংস করার জন্য আসছে। বারবার বলতেছি কথা বললেন না, কথা বললে কি মনোযোগ থাকে কম? আপনি কথা বলবেন এদিকে, আমার মন জায়গায় এদিকে, তেলে কার কথা হয় কেমনে? পুরা বাম আর ডুবাই দিতেছেন বারবার ওয়াজের মধ্যে। এটি তো দুশ্মন মাহফিলের, ইচ্ছাকৃত ভাবে পরিবেশটা ধ্বংস করে।
মুখ বাইন্দা তো রাখবেন যাতে নাক দিয়া শ্বাস ফালাইতে পারে, মরে গেলে বিপদ আছে। মাইরেন না ডাইরেক্ট, তাতে শিক্ষা হয়। তার এত সুন্দর করে বুঝাইতেছি, বুঝে না। বারে বারে যে আপনারা কথা বলেন, আমার ওয়াজের মধ্যে আর মনোযোগ থাকেনি, এটি বিরক্তিকর। ওয়াজের মধ্যে নিজেরও কথা বলতে আর ভালো লাগে না করছে, এরপরে কথা হয়ে যায়। আল্লাহর হাবিব উনি সামনের দিকে আগায়, ওনার দিলের ভিতরে যে কথাটা হলো যে হয়তোবা গতকালকে কালেমা পড়ছে লুকিয়ে, আজকে মনে হয় সরাসরি পড়বে। নবী তো রহমতের সাগর, নবীর দয়া মায়া বেশি, তাই আমার নবীর ধারণাটা ছিল পবিত্র। নবীর ধারণা হলো গতকালকে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় রে বন্ধুদেরকে নিয়ে আসছে কালেমা পড়ার জন্য। আনন্দে নবীর বুকটা ভরে গেছে, আর উকবায় নবীর চেহারার দিকে বারবার তাকায় আছে। উকবায় চিন্তা করে, এত সুন্দর চেহারা, কেমনে গো আমি চেহারার মধ্যে তো মারবো, কেমনে মারো? কিন্তু বন্ধুদের চাপে পইরা আমার নবীর সামনে গিয়া দাঁড়ায়া গেছে। উকবার কলিজাটায় মুসুর মারতেছে। নবীর সামনে যখন দাঁড়াইছে, আল্লাহর নবীর সুন্দর চেহারা দিয়া যখন মুস্কি হাসি দিয়া নবী কথা বলতেছিল, আর উকবার ভিতর তো খারাপ, এরা তো ভালো নিয়তে আসে নাই, নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য আসছে। আল্লাহর নবী বলেন, উকবা রে, গতকালকে লুকিয়ে কালেমা পড়ছো, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছো? উকবায় কয়, না আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, শোনো, গতকালকে আমি চাপে পড়ে ইজ্জত বাঁচাইতে গিয়া কালেমাটা পড়ছিলাম, আজকে তোমার কালেমা ফিরত দিতে আসছি। আমি কালেমা পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম। এই কথা বলার পরে বন্ধুদেরকে খুশি করার জন্য আমার নবীর নুরানি চেহারার মধ্যে এই বেঈমানের বাচ্চা থুতু মাইরা দিছে। যেই মাত্র থুতু মারছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উকবা কি করলি রে, কি করলি, কি করলি, কি করলি? আমি নবীর চেহারার মধ্যে থুতু কেমনে মারলি? এ উকবা, গতকালকে আমি তোরে কালেমা পড়ায়া দিলাম রে, জান্নাতের টিকিট তোর হাতে আমি নবী ধরায়া দিলাম, আজকে জান্নাতের টিকিটটা আমার হাতে ফিরাইয়া দিলি। আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, বসে নাই। আমি নবীর শরীরে মশা মাছি কোনোদিন বসে নাই। এই সুন্দর চেহারার মধ্যে তুই থুতু মারলি। আল্লাহর নবী এত কষ্ট পাইছে, নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী কান্দে আর বলে, উকবা কি করলি রে, কি করলি? নিজের হাতে কালেমা পড়ায়া দিলাম, আজকে আমার হাতে কালেমা ফিরত দিলি। শুধু তাই নয়, আমি নবীর সঙ্গে চরম পর্যায়ের একটা বেয়াদবি করলি। আমি নবীর সঙ্গে চরম পর্যায়ের একটা বেয়াদবি করলি। আমার নবীর চোখ দিয়া পানিগুলা ঝরে পড়তেছিল। নবীর কলিজায় দারুণ একটা ধাক্কা লাগছে, কষ্ট পাইছে আল্লাহর পয়গম্বর। নবীজি যখন তাকায়া বারবার বলেন, উকবা রে, কামটা করলি কি? নিজের হাতে কালেমার পরায়া দিলাম, জান্নাতের চাবি আমি নবী তোর হাতে দিলাম, বন্ধুদের পাল্লায় পড়ে জান্নাতের টিকিট পিরায়া দিলি, আমি নবীর সঙ্গে বিয়াদবিটা করলি। উকবা কি করলি, কি করলি? আল্লাহর নবী যখন কান্না শুরু করলো, নবী এতটা কষ্ট পাইছে রে, নবীর মনে এত কষ্ট পাইছে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, বন্ধু কান্দেন না, পৃথিবীর কেউ সান্ত্বনা দেয় না রে, পৃথিবীর কেউ সান্ত্বনা না দিলেও আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কান্দিল না, কান্দিল না, কান্দিল না। উকবা আপনার কোনো ক্ষতি করে নাই, উকবা আপনার কোনো ক্ষতি করে নাই গো।
বরং উকবা তার নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে। আপনি নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করে দেয় আর বলে, নবী গো কান্দিল না, আপনি কান্দিল না। উকবা আপনার ক্ষতি করে নাই, নিজের ক্ষতি নিজে করছে। জান্নাতের টিকিট পাইছিল, জাহান্নামের টিকিটটা আবার নিয়ে গেছে। বন্ধু আপনার কোনো ক্ষতি করে নাই। কিয়ামতের ময়দানে সেই উকবা চিৎকার দিয়া বলবে, হায় আফসোস, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন উকবা বলবে, হায় আফসোস, মুহাম্মদের মতো বন্ধু পাওয়ার পরেও আমি এমন বন্ধু হারাইয়া নিকৃষ্টতম বন্ধু আবু জাহেলকে বন্ধু বানাইছিলাম, আমি আবু লাহাবরে বন্ধু বানাইছিলাম, বড় বড় শয়তানগুলারে বন্ধু বানাইছিলাম। আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। এমন বন্ধু পাওয়ার পরেও আমি এমন নিয়ামত হারাইলাম। আমার যুবক ভাইয়েরা সেদিন আফসোস করতে থাকবে। আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, চোখের পানি মোছেন। উকবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং নিজের ক্ষতি নিজে করছে। আর একটা কথা হলো, আল্লাহ নিজেই বলে, বন্ধু আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না। আমারে যদি সকাল বেলা কোনো বান্দা বান্দি গালি দেয়, বিকাল বেলা তার জন্য আমি মালিক খাবার রেডি রাখি। আল্লাহরে গালি দিল আল্লাহ গজব দিয়া মারে না। আল্লাহরে গালি দিল আল্লাহ গজব দেয় না গো। আল্লাহ খাবার বন্ধ করে না, আল্লাহ গজব দিয়া মারে না। আল্লাহ কয়, বন্দা গালি দিন আমার কষ্ট লাগে না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমার মালিক বলে, বন্ধু আমি বরদাস্ত করতে পারি না। আবু লাহাব আপনারে গালি দিছে, সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিছি। আবু লাহাবের বউ আপনারে আবে তার বলে গালি দিছে, সূরা কাউসার নাজিল করে জবাব দিছি। বন্ধু আপনারে কেউ যে কথা বললে আমি আল্লাহ বরদাস্ত করি না, সব বরদাস্ত করি। বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই উকবা দুনিয়া তো ধ্বংস, পরকালও ধ্বংস। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বলে, বন্ধু কান্দেন না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম উকবার দৃশ্যটা আমি আপনাকে দেখায়া দিব। আমার যুবক ভাইরা, দুনিয়ার জমিনেও উকবার অস্তিত্ব থাকে নাই, বিলীন হয়ে গেছে। পরকালে উকবা কুশার চিনেন? কুশার গেন্ডারি চিনেন? সাবায়া যে খায় এই গুণ গেন্ডারি অথবা কুশার, যেটাই বুঝেন। মানুষ যেইভাবে চিপায়া খায়, চিপাইয়া কুশার খায়, এই সমস্ত নাফরমানগুলি হাসরের মাঠে আর নিজের হাতগুলা কুশারের মতো চাবাইতে থাকবে। কুশারের মতো চাবাইতে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। নিজের হাতে নিজের আঙ্গুলগুলা চাবাইতে থাকবে, নিজের হাতে নিজের হাতগুলা চাবাইতে থাকবে, আর বলতে থাকবে, অমুকের সাথে যদি বন্ধুত্ব না করতাম, অমুকের সাথে যদি সম্পর্ক না করতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, আজকে জাহান্নামের আগুনের ভিতরে থাকতে হতো না। আফসোস করতে থাকবে। সেদিন আল্লাহ নবী নিজের চোখে আল্লাহ নবীরে দেখাইব, বন্ধু তাকায়া দেখেন উকবা নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতেছে। আমার যুবক ভাইরা, 1500 বছর আগে সূরা ফুরকানের 26-27 নম্বর আয়াত নাজিল হইল। এটা শুধু তখনকার যুগের ওয়াজ না, এখনো যারা
দুনিয়ার জমিনে সুদখোরের সঙ্গে বন্ধুত্ব করছে, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব করছে, বেনামাজির সঙ্গে যারা বন্ধুত্ব করছে, জেনাখোরের সঙ্গে যারা বন্ধুত্ব করছে, বেপরদাওয়ালার সঙ্গে যারা বন্ধুত্ব করছে, শিরিক বেদাত করে এমন এমন লোকের সঙ্গে যারা সম্পর্ক করছে, হাসরের মাঠে তারাও আফসোস করে বলবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আফসোস, অমুকের ছেলের সাথে যদি না চলতাম, অমুকের সঙ্গে যদি না চলতাম, সুদখোর যদি আমার বন্ধু না হইত, ঘুষখোর যদি বন্ধু না হইত। আফসোস করে বলবে, হায় আফসোস, আমার বন্ধুটা যদি মসজিদের ইমাম হইতো, আমার বন্ধু যদি মসজিদের মুয়াজ্জিন হইতো, আমার বন্ধু যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, আমি কেন রে এমন বন্ধু বানাইলাম না? আমি কেন সুদখোর রে বন্ধু বানাইলাম? কিয়ামতের মাঠে সুদখোরের সঙ্গে দাঁড়ায়া যেতে হবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা কয় না? যার সঙ্গে যার মহব্বত বেশি, তার সঙ্গে কিয়ামত হবে। তাই বন্ধু বানানোর সঙ্গে সাবধান। বন্ধু যারে তারে বানানো যাবে না। বন্ধু বানানোর সময় খুব সাবধান। দেখবেন বন্ধুটায় নামাজ পড়ে কিনা, বন্ধুটা আল্লাহওয়ালা কিনা। এই সিটার বাটপারের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে সে নিয়ে যাবে। আমার যুবক ভাইরা, এই ইয়ং জেনারেশন যারা আছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগায় আবার চিন্তা করবেন। এই পৃথিবীতে যারা ধ্বংস হইছে, শুধুমাত্র বন্ধুর কারণে ধ্বংস হইছে। খারাপ কিন্তু মা বাপ বানায় না, খারাপ কিন্তু আত্মীয় স্বজন বানায় না। বন্ধুর সঙ্গে ছইলা, বন্ধু সিগারেট খাওয়ায়, বন্ধু গাঞ্জা খাওয়ায়, বন্ধু তারে নেশা শিখায়, বন্ধু তারে জেনা শিখায়, বন্ধু তারে চুরি শিখায়। যত সিটিং বাজি আছে সব বন্ধুর মারফত। বাস্তব না বাস্তব? এই আবু জাহিল্লার সঙ্গে চইলাম, উখবা তখন আফসোস করে বলবে, হায় আফসোস, নিজের হাতে মুহাম্মদ আমারে কালেমা পড়ায়া দিল। এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কেমনে রে বন্ধুদের পাল্লায় পড়ে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। এই আফসোস নিজের হাতটারে গেন্ডারির মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, যারে তারে বন্ধু বানাইব না। বন্ধুর ব্যাপারে সাবধান, সাবধান, সাবধান। বন্ধুর ব্যাপারে সাবধান। বন্ধু যারে তারে বানাবো না। ইমাম সাহেব যদি আনস্মার্ট হয়, জান্নাতের ব্যাপারে ইমাম সাহেব স্মার্ট। তোমার কাছে আনস্মার্ট লাগে, এই জন্য ইমাম সাহেবের সাথে চলতে ভালো লাগে। এই লোকটা তো নামাজি, ইমাম সাহেবের সঙ্গে চললে তুই বেনামাজি হবি না, নামাজি হয়ে যাবি। কিন্তু সুদখোরের সঙ্গে চললে তুই সুদখোর হবি, তুই নামাজি হবি না। বাস্তব না বাস্তব? কারা কারা ভালো বন্ধু বানাবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায় হাত তুলেন, হাত তুলেন। আমরা ভালো বন্ধু বানাবো ইনশাআল্লাহ, খারাপ বন্ধুর সঙ্গে চলবো না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমরা সম্পর্ক রাখবো আল্লাহর ঘরের সাথে, সম্পর্ক রাখবো নবীর ঘরের সাথে, সম্পর্ক রাখবো নবীর মেহমানদের সাথে। কারা কারা নবীর মেহমানদের সাথে সম্পর্ক করতে চান, হাতটা বুক বরাবর টানাতে ধরে রাখেন ইনশাআল্লাহ। এটা কি অন্তর থেকে তুলছেন না ফরমালিটি? অন্তর থেকে তুলছেন? আমি পরীক্ষা করতাম নি, করবো? তাহলে আমি এই এতটুক জায়গার ভিতরে মাত্র 30 জনের পরীক্ষা নিব, পাস করবো মাত্র 30 জন, বাকি সব ফেল করবে। 30 জন মানুষ আমি দেখবো কারা কারা ভালো মানুষের সাথে সম্পর্ক করতে চান, নবীর প্রেমিকদের সাথে সম্পর্ক করতেন। 30 জন হাত লামান, একজন উঠবেন না। 30 জন মানুষ এখান থেকে আমি দেখতে চাই। বলুন কোরআনের ফারা কয়টা? 30 পারা কোরআন। 30 পারা কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে 30টা পারা দিয়া 30 জন মানুষ আমি চাই। হাসরের মাঠে যেন হাফেজদের সাথে আল্লাহ আপনাদেরকে দাঁড় করায়, আলেমদের সাথে দাঁড় করায়, নবীর প্রেমিকদের সাথে দাঁড় করায়।